হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। এইচএসসি পরীক্ষা 2024 আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো তোমাদের ব্যবহারিক পরীক্ষার নাম্বার কিভাবে দেওয়া হবে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। কারণ তোমরা অনেকেই জানতে চেয়েছিলে তোমাদের ব্যবহারিক পরীক্ষার নাম্বারটা কীভাবে দেওয়া হবে। তার জন্য আমি ভিডিওটি নিয়ে আসলাম। তোমরা ইতিমধ্যে জেনে থাকবে যে তোমাদের যে নোটিশটা প্রকাশ করেছিল, জরুরি নোটিশটা প্রকাশ করেছিল 3 তারিখে, সেখানে বলা হয়েছিল কিছু ডকুমেন্ট, কিছু তথ্য বোর্ডের কাছে জমা দেওয়ার জন্য। তো আমরা আশা করছি তোমরা সেই কাজটা সম্পূর্ণ করেছো। এখনও যারা না সম্পূর্ণ করে থাকো, আরও 2 দিন সময় রয়েছে, 2 দিনের ভিতরে সম্পূর্ণ করতে হবে। তো এখন রেজাল্টটা কিন্তু বেশি দেরি নয় প্রকাশের। রেজাল্টটা কিন্তু আর মাত্র 25 থেকে 1 মাস লাগবে। এই ধরো 25 দিনের ভিতরে কিন্তু মনে আছে রেজাল্টটা প্রকাশ করে দেবে। সেক্ষেত্রে যে বিষয়টা সেটা হলো যে তোমাদের যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে সেই পরীক্ষাগুলোর মধ্যে কিন্তু ব্যবহারিক পরীক্ষা আছে। আবার তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো সেখানেও কয়েকটার মধ্যে ব্যবহারিক পরীক্ষা রয়েছে। সেক্ষেত্রে তারা বলেছে যে যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো সেই পরীক্ষা অনুযায়ী তোমাদেরকে মূল্যায়ন করবে। যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে সেগুলো সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নাম্বার দেওয়া হবে। সেক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষাগুলো কীভাবে হবে তার জন্য আমরা বলবো যে যেহেতু তোমাদের অনেকগুলো পরীক্ষা বাতিল করেছে সেহেতু 60 দিনের বদলে 40 দিনের ভেতরে রেজাল্ট প্রকাশ করা হচ্ছে। আজকে যেহেতু সেপ্টেম্বরের 9 তারিখ, অক্টোবরের প্রথম সপ্তাহে কিন্তু রেজাল্টটা প্রকাশ হতে পারে। সেক্ষেত্রে সময় কিন্তু খুবই কম। এই সময়ের ভিতরে ব্যবহারিক পরীক্ষা নেওয়া কোনোভাবেই সম্ভব হবে না। সেই জন্য ব্যবহারিক পরীক্ষা হবে না, এটা তোমরা 100% নিশ্চিত থাকো, ব্যবহারিক পরীক্ষা হবে না। শিক্ষা বোর্ডের যে নোটিশটা প্রকাশ করেছিল সেখানে বলেছে আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার যে ব্যবহারিক নাম্বার সেটা যেন স্কুলে যে টেস্ট পরীক্ষা দিয়েছো তোমরা সেই পরীক্ষার মধ্যে তোমাদেরকে আইসিটিতে যত নাম্বার দেওয়া হয়েছে ব্যবহারিকে তোমাদের বোর্ড পরীক্ষার রেজাল্টের জন্য সেই নাম্বারটাই যেন জমা দেওয়া হয় বোর্ডের কাছে। এবং ব্যবহারিক পরীক্ষার অজুহাতে কোনো ছাত্রছাত্রীদেরকে যেন কলেজে না আনা হয়, এটা কিন্তু বলেছে। তবে বাকি সাবজেক্টগুলোর ব্যবহারিক নাম্বারের বিষয়ে তারা কিন্তু কোনো কথা বলেনি, এখন পর্যন্ত কোনো নোটিশ দেয়নি। তবে আমরা 100% শিওর যে সময় রয়েছে তারা রেজাল্ট প্রকাশের একটি কথা বলেছিল, সেখানে বলেছিল 40 দিনের ভেতর রেজাল্ট প্রকাশ করবে। সেই হিসেবে অক্টোবরের প্রথম সপ্তাহে বা সেপ্টেম্বরের শেষের দিক দিয়ে কিন্তু রেজাল্টটা প্রকাশ করে দেবে। এই মুহূর্তে ব্যবহারিক পরীক্ষা নেওয়া কোনো মতেই সম্ভব না। তার জন্য তোমাদের ব্যবহারিক পরীক্ষা নাম্বারটা কীভাবে দিবে এটাও তারা স্পষ্ট করে কোনো নিউজ করেনি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অবশ্যই ব্যবহারিক পরীক্ষা যেহেতু হবে না, স্যাররা কখনোই ছাত্রদেরকে ব্যবহারিক নাম্বার কম দেবে না। তোমরা বেশিরভাগ ছাত্ররাই 25 পাবে, 20-এর নিচে আশা করছি কেউই পাবে না। তো যাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ব্যবহারিক পরীক্ষা আছে তাদের কিন্তু 25 করে 50 ব্যবহারিক কিন্তু রয়েছে। এটা কিন্তু অনেক একটি নাম্বার। 50 থেকে তোমরা অনেকেই পাবা, 40-এর উপরে পাবা, এটা আমরা আশা করছি। এবং এবারে পাশের সংখ্যাটা বাড়তে পারে। আশা করছি বুঝতে পারছো ব্যবহারিক পরীক্ষার নাম্বারগুলো কীভাবে দিবে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।